বন্ধুরা আজও কিছু ইন্টারেস্টিং ইংলিশ শিখবে তোমরা। কিরকম? উল্টা পাল্টা জায়গায় হাত দিলে না বাঁশ দিয়ে দেবো, ইংরেজি করবো এটা। তার আগে দেখে না একটু বোর্ডে চলো। ভগবান যদি তোমার সঙ্গে থাকে তাহলে কেউ তোমার একটি বাঁকা চুল সোজা করতে পারবে না। এটা নাম্বার 1। নাম্বার 2 হলো উল্টো পাল্টা জায়গায় হাত দেওয়ার চেষ্টা করিস না, নতুবা আমি তোর বাঁশ দিয়ে দেব। তো ইংলিশটা আমার হওয়া চাই সঠিক। তবে এই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। কোনোটা পোলাইটলিও বলা যাবে, খুব সুন্দর ভদ্র হয়ে বলা যাবে। সেগুলো আমি একটু শিখিয়ে দিই প্রথমে, আর তারপরে এই যে ডাইরেক্ট যে আক্ষরিকভাবে যেরকম আছে ঠিক সেই রকম ইংলিশটা কিন্তু আমি মুখে বলে দেব, ওটা আমি লিখে দেব না। তাহলে চলো আজকে আমরা একটু খারাপ কথাকে ভদ্রভাবে কিভাবে বলা যায় সেটা একটু দেখে নেব ইংলিশে। বাংলাতে মনে হচ্ছে হ্যাঁ আমি তোর বাঁশ দিয়ে দেব, মানে সত্যি সত্যি একটা ব্যাম্বু নিয়ে আসবো আর ব্যাম্বুটা কিছু একটা বা কাজে লাগাবো, সেরকম নয়। কিন্তু দেখা যাক কি হয়। তাহলে ভগবান যদি তোমার সঙ্গে থাকে, তাহলে যে যদি দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি মানে হলো ইফ, তাহলে ইফ মানে যদি। সাবজেক্ট কে না, সাবজেক্ট হলো যে ভগবান যদি তোমার সঙ্গে থাকে, তাহলে এখানে সাবজেক্ট হলো ভগবান। তাহলে ইফ গড তোমার সঙ্গে থাকে, তাহলে এমনিতে থাকা মানে কি হয়? আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। মাদার ইজ ইন দ্য কিচেন, মা আছেন রান্নাঘরে। তাহলে এক্ষেত্রেও আমরা অ্যামিজার বসাবো, বি বসালে কিন্তু একটু প্রবলেম হবে। তাহলে ইফ গড ইজ বা ইজ উইথ ইউ, যদি ভগবান তোমার সঙ্গে থাকেন। ইফ গড ইজ উইথ ইউ, কমা দিলে হয়ে যাবে তাহলে, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ইফ গড ইজ উইথ ইউ, যদি ভগবান তোমার সঙ্গে থাকেন, তাহলে ওই কমাটা কিন্তু খুব বাধ্যতামূলক, কম্পালসারি। এই কমাটা কিন্তু এটাকে রিলেট করছে ইফের পরে। এটা যদি তাহলে এটা কমাটা হবে তাহলে। তাহলে কি হবে না, কেউ তোমার একটি বাঁকা চুল সোজা করতে পারবে না। তার মানে কি সত্যি সত্যি চুল আর সত্যি সত্যি বাঁকা, সত্যি সত্যি সেটাকে সোজা করে দেবে না বন্ধু। তাহলে কেমন? তাহলে ইফ গড ইজ উইথ ইউ, যদি ভগবান তোমার সঙ্গে থাকে, তাহলে নো ওয়ান, কেউ না, নো ওয়ান কেউ না, ক্যান পারে বা পারবে। তাহলে নো ওয়ান ক্যান হার্ম, HARM, এই হার্ম মানে ক্ষতি করা। তাহলে নো ওয়ান ক্যান হার্ম ইউ। ওকে, তাহলে ইফ গড ইজ উইথ ইউ, যদি ভগবান তোমার সঙ্গে থাকেন, নো ওয়ান ক্যান হার্ম ইউ, কেউই তোমার ক্ষতি করতে পারবে না। এটা কিন্তু টেন্স বুঝলে হবে না, সেন্স অফ টেন্স বুঝতে হবে। সেন্টেন্স বুঝলে হবে না, সেন্স অফ সেন্টেন্স বুঝতে হবে। কিন্তু কেউ কেউ এতে অসন্তুষ্ট হতে পারে না, আমি এটা থাম্বনেল উপরে লেখা আছে দেখলাম একটি বাঁকা চুল সোজা করতে পারবে না, এখানে কোনো কার্লি হেয়ার নেই, কোনো স্ট্রেটেনের ব্যাপার নেই। তোমার দরকার আছে ওই ইংরেজিটা সরাসরি দেখো। তাহলে এই যে ইফ গড ইজ উইথ ইউ, নো ওয়ান ক্যান হার্ম ইউ, এটা না মানে এটা বললে স্যাটিসফ্যাকশন আসছে না, তো ইউ আর নট স্যাটিসফাইড। ওকে, আই এম গিভিং ইউ দ্য রাইট অ্যান্সার। ডাস্টার দিয়ে আমি এই জায়গাটাকে একটু মুছে দিলাম। তাহলে ইফ গড ইজ উইথ ইউ, যদি ভগবান তোমার সঙ্গে থাকে, তাহলে নো ওয়ান ক্যান হার্ম, এবারে দিচ্ছি হার্ম এ হেয়ার অন ইয়োর হেড, তোমার মাথার একটি চুলকেও ক্ষতি করতে পারবে না। তার মানে আমার যদি একটা চুলই ক্ষতি করতে না পারে বা ছিঁড়ে নিতে না পারে, তাহলে আমার গোটা শরীরে ও কিভাবে আঘাত করবে? বক্তব্যটা এটা।
এবারে না আমার আরো আক্ষরিক অর্থই চাই, না এটাও ঠিক স্যাটিসফাইড নয়, যেমন বাংলাটা ঠিক তেমনটাই আমার চাই, তো তাই নিয়ে নাও। তাহলে কি করবে, তাহলে ইফ গড ইজ উইথ ইউ নো ওয়ান ক্যান হার্ম এ হেয়ার অন ইউর হেড, তাহলে তোমার চুল কেউ ক্ষতি করতে পারছে না, আর আমার একটি বাঁকা চুল সোজা করতে পারবে না, তাহলে নো ওয়ান ক্যান, তখন এই ভার্ব হার্মটাকেও আমাকে চেঞ্জ করতে হবে ভাই। দেখি করতে হবে না, নো ওয়ান ক্যান সোজা ইংরেজি স্ট্রেট, কিন্তু এটাকে STRAIGHT এতটা পর্যন্ত কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে ভার্ব করতে গেলে একটা EN যোগ করতে হবে, যেন ব্রড থেকে ব্রডেন করা হয়, এরকম আরো হাজার ভার্ব আছে। তো স্টেটের সঙ্গে ভার্ব দিলাম EN করে, একটা প্রিফিক্স দিলাম, এই স্ট্রেটেন মানে হচ্ছে সোজা করা, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে নো ওয়ান ক্যান স্ট্রেটেন, কেউই সোজা করতে পারবে না, ইভেন এমনকি ওয়ান অফ ইউর কার্লি হেয়ার, কার্লি হেয়ারটাকে আর প্লুরাল করতে পারছি না, আনকাউন্টেবল ধরা হয়, না হলে ওয়ান অফ ব্যবহার করার পরে এদিকটাকে প্লুরাল করতে হয়। তাহলে হেয়ার্স ব্যবহারটা গ্রামাটিক্যালি ঠিক না, যে কারণে ওয়ান অফ ইউর কার্লি হেয়ার্স না করে আমি কার্লি হেয়ার করলাম। তোমার বাঁকা চুল আছে, অনেক আছে, তার মধ্যে একটা চুলকেও তুমি স্ট্রেট বা সোজা করতে পারবে না, এটা হলো ঠিক এইখানে যেমনটা লেখা আছে তার আক্ষরিক ইংলিশটা এখানে করা আছে, কিন্তু এটা কিন্তু কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না, এটা এমনি বন্ধুদের মধ্যে পাড়ায় পাড়ায় আড্ডা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ সে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে, ঝগড়া হয়ে গেছে, সেই রকম সিচুয়েশনে এই ধরনের সেন্টেন্স কেউ বলতে পারে, কিন্তু এর অর্থটা যদি বুঝে করা হয় তাহলে প্রথমে আমি বলেছিলাম যে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে, নোবডি ক্যান হার্ম ইউ। ওকে, এবারে যে যেটাতে সন্তুষ্ট ভাই, হ্যাঁ সেটা নিয়ে তোমরা থাকো। এবারে পরের যে অ্যাকশনটা দিচ্ছি এটা কিন্তু বেশ জটিল বাবা, কি না উল্টো পাল্টা জায়গায় হাত দেওয়ার চেষ্টা করিস না, নতুবা আমি তোর বাঁশ দিয়ে দেব। এবারে বাঁশ ছোট হতে পারে, বাঁশ সরু হতে পারে, বাঁশ লম্বা হতে পারে, বাঁশ ঝাড় সমেত হতে পারে, গোটা বাঁশ দেওয়া যেতে পারে, হাফ বাঁশ দেওয়া যেতে পারে, ছুলে দেওয়া, প্রত্যেকের ইংলিশ হবে, প্রত্যেকের ইংলিশ হবে, প্রতিটা জিনিসের ইংলিশ হবে। এবার বাঁশটা তুমি কেমন দেবে, তেল মাখানো বাঁশ হতে পারে, সরু মোটা ঝাড় বিভিন্ন টাইপের, সেটারও ইংলিশ হবে, তাই ভয় নেই। প্রথমে একটু ভালোটা শিখে নাও, আর তারপরে বললে আমি সব জায়গায় বাংলা বললাম, প্রত্যেকটা জিনিস এভরিথিং উইল বি চেঞ্জ ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, হ্যাঁ এরকম বিষয় দাঁড়িয়ে যাবে। তাহলে উল্টো পাল্টা জায়গায় হাত দেওয়ার চেষ্টা করিস না। তো বাসে গেলে মহিলারা যখন বাসে যায় তখন তো আমাদের এই পুরুষ সমাজের একটা বিরাট রোগ আছে, নিজের একটা ওই বয়সী মেয়ে হয়তো ঘরে আছে আর এই কনুয়ে খোঁচা মারতে ছাড়ে না, নিজের ওই বয়সে একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে একটু সুযোগ পেলে একটু খোঁচা মেরে দেবে আর কি। তো সেই ব্যাপারটা সে এইরকম খোঁচা মারছে, বিভিন্নভাবে টাচ করার চেষ্টা করছে, তো সে মেয়েটা তো একটু রেগে যাবে, আর রাফলিও তখন বলবে উল্টা পাল্টা জায়গায় কি হাত দিচ্ছিস, তোকে কিন্তু বাঁশ দিয়ে দেবো, মানে তোর ক্ষতি করে দেবো, তোকে বাঁশ থেকে নামিয়ে মারবো, এই সমস্ত বিষয়গুলো সবের ইংরেজি হবে বাবা, এখানে একটু ছোট্ট করে করি না। তাহলে উল্টো পাল্টা জায়গায় হাত দেওয়ার চেষ্টা করিস না, নতুবা আমি তোর বাঁশ দিয়ে দেব। এটাকে প্রথমে একটু ভালো করে শিখে না, ভালোভাবে কিভাবে বলবে, পোলাইটলি কিভাবে বলবে। তাহলে উল্টো পাল্টা জায়গায় হাত দেওয়ার চেষ্টা করিস না, মানে এখানে চেষ্টার কোনো প্রসঙ্গ নেই, এখানে আছে সাহসের প্রসঙ্গ। বাংলায় লেখা আছে চেষ্টা, তা কি ও ট্রায়াল দিচ্ছে নাকি, বারবার ট্রায়াল দিচ্ছে না, ও সাহস দেখাচ্ছে বেশি। তাহলে উল্টো সাহস, তাহলে করো না, করিস না, করবেন না, ইম্পারেটিভ সেন্টেন্স, কাউকে নিষেধ করা হচ্ছে, ইউ আর ফরবিডেন টু ডু সামথিং, কোনো কিছু করতে তোমাকে নিষেধ করা হচ্ছে। তাহলে ডোন্ট, ফার্স্টেই দিয়ে দিলাম ডোন্ট, এই ডোন্ট। তাহলে ডোন্ট চেষ্টা করিস না, ডোন্ট ডেয়ার, এই ডেয়ার মানে বাবু সাহস করা। তাহলে ডোন্ট ডেয়ার, ডেয়ারের পরে আর টু ব্যবহারের প্রয়োজন নেই, তাহলে ডোন্ট ডেয়ার এই টাচ, এই টাচ, তাহলে ডোন্ট ডেয়ার টাচ মি হলো, তার মানে আমাকে ছোঁয়ার চেষ্টা করো না।
inappropriately, inappropriately, হ্যাঁ, তার মানে ডোন্ট ডেয়ার টাচ মি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, মানে যেটা উপযুক্ত না। বাসে ভিড় তো হতেই পারে, ঠেলাঠেলি হতেই পারে, কিন্তু তুমি অযথা এরকম 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 হাতটা তুলতে গিয়ে একটু ঠেলে দেবে। এই সব বিষয়গুলো বিভিন্ন ওয়ে বোঝানোর জন্য তোমাকে এই ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচের কথাটা বলতে হবে। তাহলে ডোন্ট ডেয়ার টাচ মি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি মানে যেটা ঠিক হবে না সেইভাবে তুমি ইচ্ছাকৃত উইলিংলি তুমি কাজটা করছো, এটা করো না। আর নতুবা কি হবে না, অর এলস মানে নতুবা আমি তোমার বা তোর বাঁশ দিয়ে দেব। এবারে এরকম তো কেউ বলতে পারে যে আই উইল টেক action against you, তোমার বিরুদ্ধে আমি কিন্তু পদক্ষেপ নেব, অ্যাকশন নেব। এটা একটু পোলাইটলি ভাষাটা হবে, মার্জিত হবে অনেকটা, যে নতুবা আই উইল টেক অ্যাকশন এগেনস্ট ইউ, আমি তোমার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেব। কিন্তু এতে অনেকেই হয়তো স্যাটিসফাইড হচ্ছে না। আচ্ছা আপনি বললেন বাঁশ দিয়ে দেবেন, তো এখানে তো ব্যাম্বু নেই, কি তোমার ব্যাম্বু প্রয়োজন? কেমন ব্যাম্বু প্রয়োজন? ছোলা, আছিলা, গোটা, ঝাড় সমেত সবের হবে। তাহলে কেমন করে হবে না, অর এলস নতুবা আই উইল পুশ a whole bamboo with branches and all right back at you, মানে কি বললাম, I will push আমি ঠেলে দেব মানে ঢুকিয়ে দেব, I will push a whole bamboo branches and all right back at you, তোমার পিছনে বাঁশ, বাঁশের শাখা এবং এভরিথিং পুরোটা রাইট ব্যাক ইউ, ঠিক তোমার পেছনে কিন্তু আমি দিয়ে দেব। এটা আক্ষরিক হবে, এর থেকে নিচে আর নামছি না। যদি চাও তো কমেন্ট করে তুমি বলতে পারো যে কী ধরনের বাঁশের তোমার প্রয়োজন আছে ভাই, আমি তোমাকে ইংলিশ করে বলে দেবো, পাঠিয়ে দেবো, পার্সোনালি পাঠিয়ে দেবো প্রয়োজন হলে। ওই যে আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, ভালো লাগে তাহলে আমার একটা লাইক প্রয়োজন, আমার পেজে একটু ফলো করে দেবে। যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।